আসসালামু আলাইকুম। এটা হলো সামারা অ্যাগ্রোর যে মেইন গরুগুলো আছে। এখানে একটা 25 লাখ টাকা দামি গরু আছিল প্রথমটা, ওই গরুগুলো আর কি। এটা হলো ডান সাইডের গরুগুলা। তো এই সামারা অ্যাগ্রোটা হলো আপনার ওই জিঞ্জিরা বাজার যেই দিক, জনি টাওয়ার থেকে জিঞ্জিরা বাজার যেই দিকে দেয় ওই দিক দিয়ে না গিয়া বাম দিকে আর কি, অপোজিট দিকে। এখন এই ফার্মের লোকেশান আপনি গুগল ম্যাপসে পাওয়া যাবেন। এইটাই আর কি সহজ হিসাবে। এখন একটা উত্তরার মানুষ না এই জনি টাওয়ারটা চিনবে না, তারপর জিঞ্জিরা বাজারটা চিনবে না স্বাভাবিকভাবেই। তো ওনাদের জন্য আর কি গুগল ম্যাপসটাই অনেক ইজি হয়। আর এই ফার্মের যে মেইন বিশেষত্ব, এই ফার্মটা আমার ভালো লাগে পার্সোনালি, কারণ হইলো এই ফার্মে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান রাগা গরু আছে আর কি, যেটা রাগা বলে। আমি জানি না আসলে কী নাম। তো আমিও দেখছি কিছু রাগাই বলে আর কি, যে এইগুলো হলো অনেক হাইটের হয় কিন্তু ওয়েট অনেক কম হয়, আর এর শেপগুলো অনেক সুন্দর থাকে। এইগুলা ইন্ডিয়ার আর কি, মনে করেন রাস্তাঘাটে যেখানে সেখানে পইরা থাকে এরকম গরু। তো এইগুলার বাংলাদেশে আনার পরে যত্ন করলে হেভি একটা শেপ আসে। তো সামার অ্যাগ্রো এই জিনিসটা করে। ইন্ডিয়ার রাস্তাঘাটে পইরা থাকে বলতেই যে বলদ গরুগুলো সাদাগুলো দেখেন, এইগুলার অবস্থা আরও খারাপ থাকে। এইগুলা তো সারের অবস্থা তুলনামূলক ভালো থাকে। ইন্ডিয়াতে কেমন ট্রিট করে ওইটা ফ্যাক্ট না, বাংলাদেশে আনার পরে এগুলারে ভালো করে ট্রিট করার কারণেই তো এগুলা আজকে মানে এত সুন্দর শেপে আসে আর কি। এখন রাগার ব্যাপারটা আসলে, রাগাটা কিছুটা ফাইটার বুলের মতো হয়। এদের শিং কিছুটা এরকম হয় মাঝে মাঝে, ঠিক আছে, সব হয় এরকম না, আসলে অনেক কিছুর ক্রস। কারণ এইগুলা আর কি এগুলা ঠিকঠাকভাবে আর কি ব্রিডিং বা ক্রস ব্রিডিং হয়ে গেছে, এই হয়ে গেছে সেই হয়ে গেছে। কিন্তু আমি যতটুকু দেখছিলাম রাগা যেটা বলে ওইটা এই যে বাংলাদেশি ফাইটার বুল আছে না, ওইগুলার থেকে একটু অনেক হাইটের আর অনেক অনেক জোস শেপের হয়। মানে ওদের মতো শেপ খুব কম গরুরই হয় আর কি। আর একটা ব্যাপার আছে, একটা মানে ওদের মধ্যে একটা ওয়েট আছে। এই যে দেখেন এই গরুর চুজটা একেবারে সুন্দর মতো, ঘাড়টা অনেক মোটা, চুজ ওই জায়গা থেকে আসে আর কি। মানে একটা ব্যাপার আছে রাগা বুলগুলোর মধ্যে। এছাড়াও এই ফার্মে আছে অনেক রকম গরুই আছে, যে শাহিওয়াল আছে, ক্রস একটু আছে। যেমন এইগুলো মনে হয় না এই বছরের জন্য, আবার বিক্রি করতেও পারে। আর এই ফার্মের গরু অনেকগুলো আপনারা যদি ফার্মে না যান জিঞ্জিরা বাজারে পাবেন। আমি গত বছর জিঞ্জিরা বাজারে গেছিলাম, তখন দেখছিলাম সামারে এক গরু জিঞ্জিরা বাজারে ঢুকতেছে। হয় সবগুলো বিক্রি হয় না, এই জন্য ফার্মে হাটে উঠায়। এছাড়াও আপনার মানে পুরান ঢাকার ব্যাপার সেবার, তো হাটের মধ্যে একটা আলাদা একটা ব্যাপার আছে। যেমন উনি দেখা যাবো মনে করেন খামারে যেই গরু মনে করেন বিক্রি করছে 2 লাখ 2.5 লাখ টাকা, হাটে এই গরু বিক্রি করছে 3 লাখ টাকা। কারণ এইগুলা হাটে মানুষের অনেক নজর, মানে মানুষকে এইগুলা আকর্ষণ করে আর কি, বুঝছেন। ফার্মের গরু তো হাটে খুব কমই থাকে আর কি। তো এইগুলা হাটে উনি ভালো দামেই বিক্রি করতে পারে মনে হয়, আশা করা যায়। আর এছাড়াও অনেক বলদ আছে, যেহেতু ইন্ডিয়ান রাগা গরু এত আছে, বলদ তো থাকবেই, মানে বলদ থাকারই কথা ওনার কাছে। আমার মতে বেশি ইন্ডিয়ান গরুই আছে। আর যেটা কিনা ওনার যে কাস্টমার জিঞ্জিরা বা পুরান ঢাকার সাইডের মানুষজন, ওইগুলারই বেশি আকর্ষণ করে। এই জন্যই উনি ওই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এই গরুগুলা উঠানোর ট্রাই করে। এছাড়া ওনার পার্সোনাল পছন্দও থাকতে পারে, কিন্তু আমি যতটুকু জানি এই যে পুরান ঢাকার মানুষের এইসব গরুগুলাই অনেক পছন্দ। যেমন এই যে দেখেন এই গরুর শেপগুলা অনেক সুন্দর আসলে, মানে বলদগুলার যে শেপ, রাগাগুলার শেপ অলমোস্ট এরকমই। এই হলো এই খামারের আপডেট। এখন কুরবানির সময়, মানে কুরবানির কিছুদিন আছে আর কি, আপনারা যাবেন এইখানে যারা এই সব গরু পছন্দ করেন বা শাহিওয়াল গরু পছন্দ করেন। এছাড়া অনেক গরু আছে, আমি জাস্ট ওই গরুটাই বললাম, ওই গরুটাই তুলনামূলক বেশি ওনার খামারে। তো যারা এই সব গরু পছন্দ করেন তারা ওনার খামারে যাবেন। এছাড়া হাটে যাইতে পারেন, কিন্তু হাটে তো আর সব গরু উঠাবে না, কারণ খামার থেকেও তো অনেক গরু বিক্রি করে দিবে, তাই না? সো আজকে এই পর্যন্তই। আর আমার মানে ইউটিউবে সাবস্ক্রাইবার 1 লাখ হওয়ার কাছাকাছি। আপনারা যদি সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করেন, তাহলে তাড়াতাড়ি আমি 1 লাখে পৌঁছে যাই আর কি। সবাই সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।